আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। কিছুদিন আগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী ভালো পরীক্ষা দেওয়ার পরও রেজাল্ট খারাপ করেছে বা খারাপ এসেছে। তারা এমনই মন্তব্য করে। তো যাই হোক, সেদিন আমার এক শিক্ষার্থী আমাকে কল করেছে। সে চ্যালেঞ্জ করতে চায় বা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চায়। এক্ষেত্রে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার পর ফলাফল আগের চেয়ে কমে যাবে কি না, এরকম একটা সন্দেহ পোষণ করেছে। তো যাই হোক, আমি তাকে বললাম, আজ পর্যন্ত এমন রেকর্ড নেই যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার পর রেজাল্ট আগের চেয়ে কমে গেছে। তো যাই হোক, আপনারা যারা আবেদন করতে চান এসএসসি বা ইন্টারমিডিয়েট, পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার পর নির্দিষ্ট সময়ে রেজাল্ট হয় বাড়বে, আর যদি না বাড়ে তাহলে আগে যে রেজাল্ট ছিল রেজাল্ট সেটাই থাকবে, তবে কমার কোনো সুযোগ নেই এবং এরকম কোনো রেকর্ডও নেই। তাই বিনা সংকোচে বিনা দ্বিধায় যারা আবেদন করার প্রয়োজন মনে করো যে তারা আবেদন করো। ইনশাল্লাহ যদি তাদের কোনো ভুল ত্রুটি থাকে কাগজ দেখায়, তাহলে ফলাফল বাড়বে। এবং প্রতি বছরে পুনঃনিরীক্ষণের যখন ফলাফল প্রকাশিত হয়, একটা উল্লেখযোগ্য শিক্ষার্থী দেখা যায় ফেল থেকে পাশ করে, এ গ্রেড থেকে জিপিএ 5 পায়, কিংবা রেজাল্ট গ্রেডের কোনো না কোনো মান উন্নয়ন হয়। তাই আবেদন করলে তারা কাগজ দেখে না বা রেজাল্ট পরিবর্তন হয় না, এরকমও নয়। আপনারা বা তোমরা আবেদন করে দেখতে পারো। যদি পরিবর্তন হওয়ার সুযোগ থাকে, তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে, উন্নতি হবে, ফলাফল কম আর আগের চেয়ে পয়েন্ট কমার কোনো সুযোগ নেই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।